সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি, ফিউচার ভ্যালু, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা ফিউচার ভ্যালুর সিম্পল ইন্টারেস্ট রেটের ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ফিউচার ভ্যালুর ম্যাথ সলভ করব। তো ফিউচার ভ্যালুর ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট রেটের জন্য একরকম, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের জন্য একরকম। তো ফিউচার ভ্যালুর কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা হচ্ছে পিভি, দ্যাট মিনস প্রেজেন্ট ভ্যালু, ইনটু ব্র্যাকেট 1 প্লাস আর, আর দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আর দিয়ে বোঝাচ্ছি রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট, যেটা টু দি পাওয়ার এন। এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স এটা। তো আমরা এখানে এক্সাম্পল 2তে কি দেখতে পাচ্ছি? মিস্টার সাদ ডিপোজিটস টাকা 10,000 at the rate of 8% compound interest in a bank account. How much amount of money would be deposited at the end of 5, 10 and 15 years? তার মানে এখানে বলেছে যে মিস্টার সাদ বর্তমানে 10,000 টাকা কম 8% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে ব্যাংকে রেখেছেন। 5 বছর, 10 বছর এবং 15 বছর পর সে 8% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের উপর বেস করে কত টাকা পাবেন সেটা বলেছে। সো আমরা এটা যদি সলভ করতে যাই, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ফর্মুলাটা লিখতে হবে FV ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সো 5 ইয়ার্সের জন্য কত হবে? সেই ফর্মুলাতে আমি যদি সেই অ্যামাউন্ট ফিগারগুলো বসাই, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত? অবশ্যই 10,000 ইন্টু 1 প্লাস সেই 8%কে অবশ্যই আমি ডেসিমেলে নিব, 100 দ্বারা ভাগ করে 0.08 টু দি পাওয়ার এন কত? এন হচ্ছে 5। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, এর জন্য অবশ্যই তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 10,000 ইন্টু 1 প্লাস 1.08 টু দি পাওয়ার 5। সো এটাকে যদি আমি ক্যালকুলেটর দ্বারা হিসাব করি বা ক্যালকুলেট করি, তাহলে দাঁড়াচ্ছে কত? 14,693 টাকা। দ্যাট মিনস 8% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে 10,000 টাকা আজকে যদি রাখি, 5 বছর পর আমি 14,693 টাকা পাচ্ছি। সেম ফর হচ্ছে 10 ইয়ার, শুধুমাত্র কি হবে? এনটা চেঞ্জ হবে। এনটা যদি চেঞ্জ হয়, এনের জায়গায় কত হবে? 10। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে কত? 21,590 টাকা। অ্যাজ ওয়েল এস 15 ইয়ার্সের জন্য শুধুমাত্র এনটা চেঞ্জ হবে। এন কত হবে? এন হবে 15। সো এটাকেও যদি আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি, তাহলে দাঁড়াচ্ছে 31,722 টাকা। দ্যাট মিনস 8% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের উপর বেস করে আজকে যদি আমি 10,000 টাকা রাখি, 5 বছর পর পাচ্ছি কত টাকা? 10 বছর পর পাচ্ছি কত টাকা? 15 বছর পর পাচ্ছি কত টাকা? এই টাকাটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ফর্মুলা একরকম, সিম্পল ইন্টারেস্ট রেটের ফর্মুলা আরেক রকম। সো এই ফর্মুলাগুলা আমাদেরকে মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে। কোন সিম্পলের জন্য কোন ফর্মুলা হবে, কম্পাউন্ডের জন্য কোন ফর্মুলা হবে, এটাকে আমার ভালোভাবে আত্মস্থ করতে হবে। আমি যদি এটাকে পরীক্ষার খাতায় বা ম্যাথ সলভ করতে গিয়ে যদি আমি উল্টাপাল্টা করে ফেলি, তাহলে কিন্তু আমার ম্যাথ হবে না বা ম্যাথ মিলবে না। সো এই দিকটা কেয়ারফুল রাখতে হবে। এর পরের ক্লাসে আমরা আরো অন্যান্য যে টাইম ভ্যালু অফ মানি প্রবলেম আছে সেগুলো সলভ করব।